সিনেমার শুরুতে একটা গ্রামের দৃশ্য দেখতে পাই। এই গ্রামে মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। সেই গ্রামে রাতের বেলা ইগর নামে একটা ডক্টর গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার গাড়িটা উল্টে যায়। কিন্তু তারপরে সে কোনো মতো বাড়িতে পৌঁছায় আর সেখানে গিয়ে ভূত ধরার মেশিন চালিয়ে দেয়। কিন্তু হঠাৎ করেই মেশিনটি নষ্ট হয়ে যায়। ডক্টর ইগরের কাছে আরেকটা ছোট্ট ভূত ধরার মেশিন ছিল। আশেপাশে যদি কোনো ভূত থাকে তাহলে সেই মেশিনে আলো জ্বলে ওঠে। এর মধ্যে সেখানে ধোঁয়ার মতো একটা ভূত হাজির হয় আর ডক্টর ইগনের উপর আক্রমণ করে, যার ফলে ডক্টর ইগন সেখানেই মারা যায়। আমরা দেখি ভূত ধরার সেই মেশিনটা এখনো আলো জ্বলছে, তার মানে আশেপাশে এখনো অনেক ভূত আছে। অন্যদিকে আমরা ডক্টর ইগনের মেয়ে ক্যালিকে দেখি। ক্যালি তার দুই ছেলে ফিবি আর ড্রাইভারের সাথে থাকে। ক্যালির বাড়ির মালিক ক্যালিকে এসে বলে বাড়ি ভাড়া দাও, নাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও। ক্যালির কাছে বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না, তাই সে তার দুই ছেলেকে নিয়ে তার বাবার বাড়ির দিকে যায়। এরপরে দেখি ক্যালির বাবা যে বাড়িতে মারা গেছে তারা সবাই মিলে সেখানে পৌঁছায়। ক্যালি দরজা খুলতে পারছিল না, তখন তার ছোট ছেলে ফিবি খুব সহজেই সে দরজা খুলে দেয়। আসলে ফিবির যন্ত্রপাতি সম্পর্কে অনেক আগ্রহ। তারা তিনজনের ঘরে ঢুকে জিনিসপত্র দেখছিল, কারণ সবকিছু ভীষণ অদ্ভুত। এর মধ্যে তাদের বাড়ি ভূমিকম্পের জন্য কেঁপে ওঠে। তারা তিনজনই একটা টেবিলের নিচে যায়। এর মধ্যে ক্যালি ভূত ধরার সেই ছোট্ট মেশিনটা দেখতে পায়, আর সেটা দেখে তার বাবার কথা খুবই মনে পড়ে। ঠিক তখনই সেখানে ক্যালির বান্ধবী আসে। ক্যালি তার বান্ধবীকে বলে এই ঘর যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করতে, কারণ তার টাকার খুবই দরকার। এরপরে তারা তিনজন শহরের দিকে খেতে যায়। তারা যে দোকানে খেতে চায় সেখানে লাকি নামে একটা মেয়ে ছিল। ড্রাইভার যেহেতু লাকির সমবয়সী, তাই সেখানটায় তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর ওই দোকানে ড্রাইভার একটা কাজও পেয়ে যায়। এদিকে অ্যালি ফিবিকে বলতে থাকে তুমি একটা বন্ধু করে নিও। এরপরে ফিবি রাতের বেলা যখন ঘুমাতে যায় তখন দেখে তার গ্র্যান্ডপার ভূত ধরার মেশিনে আলো জ্বলছে। ঠিক তখনই তার পাশে রাখা দাবার গুটিগুলো নিচে পড়ে যায়। ফিবি ওই দাবার গুটিগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখে। অন্যদিকে ড্রাইভার সে যখন তার গ্র্যান্ডপার স্টোর রুমে যায় সে দেখে সেখানে একটা গাড়ি রাখা। সে তো সেই গাড়িটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। এদিকে ফিবি যখন সকালে ঘুম থেকে ওঠে সে দেখে দাবার একটা গুটি একা একাই এগোনো আছে। এখানে ফিবি বুঝতে পারে এই ঘরে সে একা ছিল না, অন্য কেউ ছিল। ফিবি নিজেও একটা দাবার চাল দেয়। পরের দিন সকালে ড্রাইভার দোকানে কাজ করতে চলে যায়। আর ক্যালিকে ফিবি একটা সামার স্কুলে ভর্তি করিয়ে দেয়। সেই স্কুলের টিচার ক্যারিকে দেখি। তাকে দেখে তো ক্যালির খুব পছন্দ হয় আর তাদের পরিচয়ও হয়ে যায়। এরপর থেকে গ্যারি স্টুডেন্টকে টিভি চালিয়ে দিয়ে এসে ল্যাবে চলে যায়। আসলে এই গ্রামে যে মাঝে মাঝে মাটি কেঁপে ওঠে সেটা কী কারণে, আর এই ব্যাপারটা নিয়েই গ্যারি গবেষণা করছে। ফিবি ল্যাবে যায় আর এখানে গ্যারি আর ফিবির সাথে পরিচয় হয়। গ্যারি তাকে জানায় এখানকার মাটি মাঝে মাঝে কেঁপে ওঠে, আর সেটা কী কারণে সেটাই সে খুঁজে বের করবে। এদিকে দেখে ফিবির পডকাস্ট একটা ছেলের সাথে বন্ধুত্ব হয়। আসলে সবাই তাকে পডকাস্ট বলে এই কারণে ডাকে কারণ সে সবসময় সবার ইন্টারভিউ নিতে থাকে। এখানে ফিবি পডকাস্টকে তার গ্র্যান্ডফাদার ব্যাপারে বলে। পডকাস্ট তো সব শুনে খুবই ইন্টারেস্টেড হয় ফিবির গ্র্যান্ডফাদারের ব্যাপারে। যখন পডকাস্ট তাকে ভূতের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ফিবি বলে সে ভূত টুত বিশ্বাস করে না। এরপর দেখি পডকাস্ট ফিবিকে সেই গ্রামের একটা কয়লা খনিতে নিয়ে যায়। এখানে সে ফিবিকে একটা ভৌতিক গল্প শোনায়। সে বলতে থাকে এখানে অনেক বছর আগে খনন কাজ শুরু হয়, আর এখানে অনেকগুলো অদ্ভুত মূর্তি পাওয়া গিয়েছিল। কিন্তু ওই মূর্তি পাওয়ার পর থেকেই যারা খনন কাজ করছিল তারা একে একে মরতে থাকে, যার ফলে এখানে খনন কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখনও বলা হয় যে যারা মারা গিয়েছিল তাদের আত্মা নাকি এখানটায় ঘুরে বেড়ায়। ফিবি যখন বাইরে যায় সে দেখে আবার আরেকটা গুটি সামনে এগোনো। ফিবি একটা জাল দেয়। ফিবি চাল দিতে উল্টো দিকের গুটি একাকাই চাল দিতে শুরু করে। আর এখানে দেখি ফিবির গ্র্যান্ডপার সে ভূত ধরার মেশিনে আলো জ্বলছে। ফিবি সেই মেশিনটা নিয়ে আলোর পিছু করতে থাকে, আর সে মাটির নিচে একটা দরজার কাছে পৌঁছে যায়। পরের দিন ফিবি তার গ্র্যান্ডপার সেই মেশিনটা স্কুলে নিয়ে যায়। মেশিনটা দেখে তার টিচার বলতে থাকে এটা তো ভূত ধরার মেশিন, তুমি কোথায় পেলে? ফিবি তখন তাকে বলে এই সব কিছু তার গ্র্যান্ডপার। তখন টিচার তাদেরকে বলতে থাকে অনেক বছর আগে গোস্ট ব্লাস্টার নামে একটা দল ছিল যারা কিনা ভূত ধরে বেড়াতো। আর সেই ঘোস্ট ব্লাস্টারের একজন সদস্য ছিল ফিবির গ্র্যান্ডপা। তারা তিনজন মিলে সেই মেশিনটা খোলার চেষ্টা করে। ঠিক তখনই সেই মেশিন থেকে একটা ভূত বের হয়ে সেই কয়লা খনিতে চলে যায়। এরপর দেখি তারা তিনজন ফিবিদের বাড়িতে যায় যে ওর গ্র্যান্ডপার আর কি কি মেশিন আছে সেটা দেখার জন্য। অন্যদিকে দেখি ড্রাইভার সে তার বন্ধু বান্ধবদের নিয়ে সে কয়লা খনিতে ঘুরতে যায়। কিন্তু সেখানে এমন এমন ভৌতিক কাণ্ড করতে থাকে তারা তো ভয় সেখান থেকে পালিয়ে আসে। এদিকে ফিবি খুঁজতে খুঁজতে তার গ্র্যান্ডপার গবেষণার ঘর পেয়ে যায়। সেই ঘরে গ্র্যান্ডপার অনেক ভূত ধরার মেশিন আছে। ফিবি সেগুলোকে একটা একটা খুলে দেখে, কারণ তার এই বিষয়ে খুবই আগ্রহ। ফিবি তার গ্র্যান্ডপার সম্পর্কেও অনেক কিছু জানে। এরপরে দেখি ফিবি সে ভূত ধরার মেশিন নিয়ে তার বন্ধু পডকাস্টকে নিয়ে সেই ভূতটাকে ধরতে যায়, যেই ভূতটা তার মেশিন থেকে ভুল করে বেরিয়ে গেছে। তারা দুজনেই মিলে সেই মেশিনের সাহায্যে সেই ভূতটাকে ধরার চেষ্টা করে।
ওই ভূতটা লোহা খেত। সে খুবই টেনশনে পড়ে যায় আর টেনশনে শহরের দিকে পালিয়ে যায়। অন্যদিকে দেখি ড্রাইভার সে তার গ্র্যান্ডপার গাড়িটাকে ঠিক করে নিয়েছে। সে যখন গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন ফিবি আর পডকাস্টের সাথে দেখা হয় আর তারা সব কিছু খুলে বলে। এদিকে দেখি ক্যালি টিচারের সাথে ডেট করতে গিয়েছে। তার মানে এখানে বাচ্চাদের আটকানোর কেউ নেই। এরপরে দেখি তারা তিনজন শহরে যায় সেই ভূতটা ধরার জন্য। অনেক চেষ্টা করার পর ভূত ধরার মেশিন দিয়ে সেই ভূতটাকে তারা ধরে ফেলে। কিন্তু ভূত ধরার চক্করে শহরের অনেক কিছু তারা ভেঙে ফেলেছে, যার ফলে পুলিশ তাদের গাড়ি, তাদের মেশিন আর তাদেরকে থানায় ধরে রাখে। ফিবি থানা থেকে তার মাকে ফোন করার বদলে তার গ্র্যান্ডপার বন্ধুকে ফোন করে। তার গ্র্যান্ডপা যে মারা গেছে সেই কথাটা তার বন্ধুকে জানায়। গ্র্যান্ডপার মৃত্যুর কথা শুনে সেই বন্ধু বলতে থাকে, গোস্ট ব্লাস্টারের সবাই যখন আলাদা হয়ে গেছে তখনই আমরা সবাই মরে গেছি। আর কিছু বলার আগে পুলিশ ফিবির ফোনটা রেখে দেয়। ঠিক তখনই সেখানে ক্যালি আর গ্যারি চলে আসে আর তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু পুলিশ তাদের গাড়ি আর সেই ভূত ধরার মেশিনটা আটকে রাখে। বাড়িতে গিয়ে ফিবি তার মাকে জিজ্ঞাসা করে, তুমি গ্র্যান্ডপার ব্যাপারে আসল সত্য আমাদেরকে কেন বলনি? তখন ক্যালি বলতে থেকে, বাবা এই কাজে আসার পরে থেকে তার পরিবারের উপরে কোনো দায়িত্ব পালন করেনি, তাই তার এই সম্পর্কে আমি কাউকে জানাইনি। এদিকে গ্যারি যখন একটা সুপার মার্কেটে যায় সেখানে সে ছোট ছোট ভূতদের দেখে, কিন্তু তখনই একটা বড় ভূত তার উপরে আক্রমণ করে দেয় আর সেই ভূতটা গ্যারিকে বশ করে। এরপর দিকে ফিবি, পডকাস্ট, ড্রাইভ আর তার বন্ধু চারজন মিলে সে কয়লা খনিতে যায়। সেখানে অনেক খোঁজার পর তারা একটা বাক্স খুঁজে পায়। সেই বাক্সে একটা বয়স্ক লোকের মৃতদেহ রাখা ছিল। সেই কয়লা খনির দেয়ালে অনেকগুলো তারিখ লেখা ছিল। তারিখগুলো পড়ে বুঝতে পারে এখন অবধি এই গ্রামে যত অঘটন ঘটেছে সেসব দিনের তারিখগুলো এখানে লেখা। আর সেখানে দুদিনের পরে একটা তারিখ আছে, তার মানে দুদিন পরে সেই গ্রামে একটা অঘটন ঘটতে চলেছে। এই সব কিছু দেখে ফিমি বলে, গ্র্যান্ডপা ঠিক ছিল। এই গ্রামে কদিন পর পর যে ভূমিকম্প হয় সেটা হচ্ছে এই ভূতগুলোর কারণে। সে সব কিছু তার মাকে জানাবে বলে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ক্যালিকে দেখি সে সেই মেশিনের দ্বারা তার বাবার ল্যাবে চলে যায়। সেখানে গিয়ে দেখে ল্যাবের দেওয়ালে তার সব বয়সী অনেক ছবি লাগানো আছে, যেগুলো তার বাবা অনেক যত্ন করে রেখেছে। এটি থেকে ক্যালি বুঝতে পারে তার বাবা হয়তো তার থেকে দূরে ছিল, কিন্তু তার বাবা তাকে অনেক ভালোবাসতো। ঠিক তখনই পেছন থেকে একটা ভূত ক্যালির উপরে আক্রমণ করে। আসলে এটা সেই ভূত ছিল যেটা কিনা ক্যালির বাবাকে মেরেছে। বাচ্চারা যখন বাড়িতে আসে তখন ক্যালির অবস্থা দেখে তো তারা ভয় পেয়ে যায়, কারণ ভূত ক্যালিকে বশ করে রেখেছে। এদিকে থেকে গ্রামের মাটি আবারও কাঁপতে থাকে। আসলে যেই ভূতটা গ্যারিকে বশ করে রেখেছে সেই ভূতটা গ্যারিকে দিয়ে সেই কয়লা খনিতে উল্টোপাল্টা কাজ করাচ্ছে, যার ফলে গ্রামের মাটিগুলো ফেটে যাচ্ছিল। এদিকে দেখি ক্যালিকেও সেই ভূতটা সেই কয়লা খনিতে নিয়ে যায়। এদিকে বাচ্চারা সিদ্ধান্ত নেয় যে করে হোক ক্যালি আর গ্যারিকে বাঁচাবে। তাই তারা যে ভূত তার লোহা খায় সেই ভূতের সাহায্যে তারা তাদের মেশিনগুলোকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নেয়। আর চারজনে সেই ভূত ধরার মেশিন নিয়ে যায় সেই কয়লা খনিতে। বাচ্চারা গিয়ে দেখে ক্যালি আর গ্যারির মধ্যে যে ভূত আছে তারা হচ্ছে এই কয়লা খনির রক্ষাকারী। ঠিক তখনই সেখানে গোজার আসে। গোজার হচ্ছে ভূতদের রানী। ফিবি গোজারকে ফাঁকি দিয়ে তার মায়ের শরীর থেকে ভূত বের করে আর তার মাকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু গোজার আর গ্যারির শরীরে থাকা সেই ভূত তাদের পিছু করতে থাকে আর পিছু করতে করতে তাদের বাড়িতে চলে আসে। ফিবির কাছে থাকা সেই ভূত ধরার ছোট্ট মেশিনটা সেই গোজারের সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই ইগনের সাথী মানে গোস্ট ব্লাস্টারের সঙ্গীরা সেখানে চলে আসে। তারাও ফিবির সাহায্যে গোজারকে ধরার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারছিল না। ঠিক তখনই ফিবিকে সাহায্য করার জন্য তার গ্রান্ডপার আত্মা সেখানে আসে। তারা সবাই মিলে গোজারের উপরে হামলা করে আর শেষ অবধি তারা গোজারকে ধরেও নেয়। এখানে ইগনের আত্মার কাছে তার সব বন্ধুরা তার কাছে সরি চায়, কারণ তারা তাকে ভুল বুঝেছিল। এখানে ক্যালি তার বাবাকে জড়িয়ে ধরে, যার ফলে তার বাবার আত্মা শান্তি পায় আর সেখানেই তার মুক্তি হয়ে যায়। আর এরপরে দেখি ওই গ্রামে আর কোনো ভূতের ছায়া নেই, যার ফলে মাঝে মাঝে ভূমিকম্প হতো সেটা আর এখন হয় না। আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন মুভি পছন্দ।